হ্যালো সবাইকে। আমি অনেকদিন ধরেই পডকাস্টটা কন্টিনিউ করব ভাবছিলাম, কিন্তু করা হচ্ছিল না। কারণ আমার কাছে যেটা মনে হচ্ছিল, খুব প্ল্যান হয়তো করা উচিত, কী নিয়ে কথা বলবো, কীভাবে কথা বলবো, এইসব ভাবতে ভাবতে দেখা যাচ্ছে জিনিসটাই হচ্ছে না। তা আমি এখন থেকে ঠিক করেছি আসলে এত প্ল্যান করে কিছু করব না। মাথায় যখন যেই একটা আইডিয়া বা চিন্তাভাবনা যেটাই আসবে, সেটার উপরে হচ্ছে ছোটোখাটো এপিসোড রেকর্ড করবো, খুব বেশি বড় না। সো এত ভনিতার মধ্যে দিয়ে না যে আজকে যদি আমি টপিকটা বলি, আমি কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে আমাদের দেশে অনেকেই হচ্ছে লিঙ্কডইনের প্রয়োজনটা বোঝে না জব সার্চের ক্ষেত্রে বা ক্যারিয়ারের ক্ষেত্রে। সো ওইখানে হচ্ছে আসলে কোনো একটা কন্ট্রিবিউশন করা যায় কিনা, বা আমি প্ল্যান করছিলাম আসলে কিছু সেশন অ্যারেঞ্জ করব। মজা করে পোস্টটা করা হয়েছিল, বাট সেশনটা অ্যারেঞ্জ করবো আরও পরের দিকে, যেহেতু আপাতত আমি হচ্ছে আসলে একটু রিলোকেশন, বাইরে রিলোকেশন হওয়া নিয়ে একটু ব্যস্ত, তো পরে হয়তো শুরু করব। এখন আসি মেইন টপিকে, লিঙ্কডইন। লিঙ্কডইন আসলে কতটা ইম্পর্ট্যান্ট আমরা যদি বলি জব সার্চের ক্ষেত্রে। অনেকেই আমি দেখি যে দিনের পর দিন, মানে একদম জুনিয়র থেকে শুরু করে, মানে একদম ফ্রেশার থেকে শুরু করে একদম স্কিল্ড, হাইলি স্কিল্ড পিপল জব খুঁজছে, কিন্তু মন মতো জব পাচ্ছে না। ফ্রেশারদের ক্ষেত্রে হয়তো বোঝা যায় যে তারা অনেক বেশি ডিফিকাল্টিস ফেস করে আমাদের দেশে, যেমন এক্সপিরিয়েন্স ছাড়া তাদের কেউ ডাকতে চায় না, অ্যান্ড তাদের জবের অফারগুলো খুব একটা ভালো হয় না। কিন্তু আমি যখন হাইলি স্কিল্ড পিপলের ক্ষেত্রে এসব দেখি, তখন আসলে কিন্তু মানে সমস্যাটা কোথায়, জবে, স্কিলে, না অন্য কোথাও? সমস্যাটা হচ্ছে এই দুইটা জিনিসের মাঝে যে ব্রিজটা, যে নেটওয়ার্কিংটা, এই জিনিসটা হচ্ছে আমাদের দেশে একটু সবারই ল্যাকিংস আছে। তো এই জায়গাটা খুব চমৎকারভাবে কিন্তু সলভ করা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন কিন্তু আসলে শুরু হয়েছিল এই কারণে, এবং লিঙ্কডইন এখনও এই পারপাসটাই সার্ভ করছে। আপনারা খুব সহজেই হচ্ছে মানে লিঙ্কডইন প্রোফাইলটাকে লেভারেজ করে এমন পর্যায়ে নিতে পারেন যে আপনার যদি একটু স্কিল্ড হন, ইভেন যদি ফ্রেশারও হন, আপনাদের একটা পর্যায়ে জব খোঁজা লাগবে না, অ্যাপ্লাই করা লাগবে না। দেখবেন যে আপনার কাছেই জব মানে রিকোয়েস্ট আসছে, হয়তো ইন্টারভিউ রিকোয়েস্ট পাঠাবে, নয়তো সরাসরি সরাসরি হয়তো জয়েন করার রিকোয়েস্ট পাঠাবে, যদি আপনি ওইটা ওইভাবে লেভারেজ করতে পারেন। তো এটা আমি লিঙ্কডইন নিয়ে মোটামুটি ক্যারিয়ারের প্রথম থেকে খুব সিরিয়াস ছিলাম। তো এটা আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা কাজ দিয়েছে। এখন মোস্টলি আমার জব আসলে খোঁজা লাগে না, জবই হচ্ছে আমাকে খুঁজে নেয়। কারণ আপনি যেমন জব খুঁজছেন, ঠিক সেভাবে রিক্রুটাররা বা কোম্পানিগুলো আসলে স্কিল্ড পিপল খুঁজছে, তারা আরও হন্য হয়ে খুঁজছে। যেহেতু মোটামুটি আমাদের দেশে বলেন বা ইন্টারন্যাশনাল লেভেলে বলেন, এখন স্কিল্ড মানুষজন একটু ল্যাকিংস আছে। ল্যাকিংস বলবো না ঠিক, এখন মানুষজন জব করতে যাচ্ছে না, বেশিরভাগ মানুষ এখানে এন্টারপ্রেনারশিপ বা নিজস্ব বিজনেস এইসবে হচ্ছে খুবই ইচ্ছুক। তো আসি আপনি কিভাবে লিঙ্কডইনটা একটু সাজিয়ে নিতে পারেন। প্রথম জিনিস হচ্ছে অবশ্যই একটা লিঙ্কডইন প্রোফাইল খোলা। তো লিঙ্কডইন প্রোফাইল অনেকেরই আছে, প্রায় সবারই আছে মোটামুটি, যাদের কিনে আমি আসলে কথা বলছি, কিন্তু কেউ এই প্রোফাইলটা মেনটেন করেন না, বা মেনটেন করলেও ছোটোখাটো কিছু ভুল থাকে। যেমন কিছু আমি ভুল বলি যেটা নিয়ে অনেকে হাসাহাসি করে। দেখা যাচ্ছে আপনি মানে আনএমপ্লয়েড, কিন্তু আপনি হচ্ছে দিয়ে রেখেছেন ফাউন্ডার অ্যান্ড সিইও অফ অমুক কোম্পানি তমুক কোম্পানি। হ্যাঁ, আপনার একটা স্টার্ট আপ থাকতে পারে, আপনার একটা আইডিয়া থাকতে পারে, সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ওই আইডিয়ার সাথে কাজ করার পাশাপাশি আপনি একটা জবও করতে পারেন, এখানেও আমি কোনো সমস্যা দেখি না। এটা নিয়ে যদি অনেকে হাসাহাসি করে, যে আমি কয়েকদিন আগেও দেখেছি একজন একটা পোস্ট দিয়েছে যে লিঙ্কডইনে প্রোফাইলে দেওয়া ফাউন্ডার অ্যান্ড সিইও, কিন্তু অ্যাপ্লাই করেছে সিনিয়র এক্সিকিউটিভের জন্য। আমার কাছে এটা কোনো সমস্যা মনে হয় না। আপনার একটা আইডিয়া থাকতেই পারে, এবং সেটার জন্য তো আসলে আমি যেটা সবাইকে সাজেস্ট করি, হঠাৎই আইডিয়াতে ঝাঁপ না দিয়ে একটু এক্সপিরিয়েন্স, একটু নেটওয়ার্ক ক্রিয়েট করে তারপরে কাজ করা। কিন্তু সমস্যা হচ্ছে যে আইডিয়া নিয়ে আপনি কাজ করছেন ওইটা একটু স্টেবল বা একটু ফর্মুলেটেড হওয়ার পরে এটা আসলে একটু পাবলিক করা। তো প্রথমেই লিঙ্কডইনে যে ফাউন্ডার অ্যান্ড সিইও অফ দিস অ্যান্ড দ্যাট না দেওয়া, তারপরে আসে। তো লিঙ্কডইনে তো আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিবেনই। যদি আপনি স্টুডেন্ট হন, স্টুডেন্টের ইনফরমেশন দিবেন। যদি আপনি যে জব করছেন ওই জবের ইনফরমেশন দেবেন। এই ইনফরমেশনের ক্ষেত্রে সবচেয়ে একটা জিনিস মাথায় রাখতে হবে, সবসময় অনেস্ট হতে হবে। কারণ আমি নিজে যেহেতু অনেক রিক্রুটমেন্টের কাজ করেছি, আমি দেখেছি যে এই সিঙ্কটা অনেকের থাকে না। এক একজনের, সেম মানুষের লিঙ্কডইনের জব হিস্ট্রি একরকম, ফেসবুকে আরেক রকম,
অন্য জায়গায় গেলে আরেক রকম। তো এটা যখন রিক্রুটাররা দেখে এটা কিন্তু একটু ফিশি মনে হয় যে লিঙ্কডইনে দুই একটা জবের কথা দেওয়া নেই কিন্তু ফেসবুকে দেওয়া আছে, তাহলে ওই জবের কথাগুলো দেওয়া নাই কেন, ওখানে কোনো সমস্যা হয়েছিল আর কিছু হয়েছিল, মানে একটা সন্দেহ কিন্তু মানুষ মধ্যে ক্রিয়েট করে। তো আপনি এটা মাথায় রাখবেন যে লিঙ্কডইনে যে জব হিস্ট্রিটা আপনি দিচ্ছেন ওইটা যেন আপনার রিজুমে বা সিভি, আপনার ফেসবুক অ্যান্ড আদার্স যেসব জায়গায় আসলে পাবলিকলি অ্যাক্সেসেবল সেম থাকে, যেন এর মধ্যে কোনো মানে সিঙ্কের জন্য কোনো সমস্যা না থাকে, যেন কোনোটা এখানে একটা আছে ওইখানে একটা নেই এমন যেন না থাকে। সেকেন্ড হচ্ছে আপনারা যখন আসলে আপনাদের এই জব হিস্ট্রি অ্যাড করবেন, লিঙ্কডইন কিন্তু খুব সুন্দর একটা জিনিস দেয়, সেটা হচ্ছে আপনি জব যখন অ্যাড করছেন ওইটার সাথে আপনি স্কিলও অ্যাড করে দিতে পারবেন। যেমন আমি কোন জবে কোন স্কিল সেট ইউজ করেছি, যেমন আমি যদি বলি যে আমি যখন ডোরিকে কাজ করছিলাম তখন আমি ছিলাম সিনিয়র কনসাল্টিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো সেখানে আমি স্কিল সেটে দিয়েছি যে AWS, তারপর হচ্ছে ডেটাডগ, আর অন্যান্য আমার জিনিসপত্র ছিল গ্রাফকিউএল, নোডজেস, মঙ্গোডিবি এইসব। আবার আমি যখন ক্র্যামস্টেকে কাজ করেছি তখন আমি নেস্ট.js নিয়ে কাজ করেছি, সো এখানে AWS, নোডজেস এইসবের সাথে নেস্ট.js হচ্ছে আছে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। এটাতে যেটা হয় রিক্রুটারও যখন আপনার প্রোফাইল দেখে এক নজরে আপনার একদম জবের সাথে সাথে স্কিল সেটও দেখতে পারবে। তো আপনার একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট হবে, আর সেই সাথে যেটা হতে পারে রিক্রুটারও খুব ক্লিয়ার হবে যে ও অপ্রয়োজনীয় প্রশ্ন দেখবেন আপনাকে ইন্টারভিউ তো করবে না, কারণ ও কিছু অ্যান্সার অলরেডি পেয়ে যাবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি আপনার জব হিস্ট্রি হচ্ছে অ্যাড করবেন, সাথে হচ্ছে অ্যাড করবেন যে আপনি কী কী স্কিল সেটে কাজ করেছেন, ওইখানে কী কী স্কিল ডেভেলপ হয়েছে বা কোন কোন টেকনোলজিতে কাজ করা হয়েছে। আর যদি নন টেকনিক্যাল হন তাহলে হয়তো টেকনোলজির জায়গায় আপনার প্রসিডিউরগুলো অ্যাড হবে। লিঙ্কডইনে তো শুধু টেকনিক্যাল না, সবই থাকবে ওই সব লিস্টে। এখন আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে রেকমেন্ডেশন। লিঙ্কডইনে আপনি মানুষকে রেকমেন্ডেশন দিতে পারবেন, আবার মানুষ থেকে রেকমেন্ডেশন নিতে পারবেন। তো রেকমেন্ডেশন জিনিসটা কি, ধরেন আমি আর হচ্ছে আপনি কাজ করি একটা কোম্পানিতে বা কাজ করতাম একটা কোম্পানিতে, তো আপনি হয়তো আমার টিম লিডার ছিলেন, তো আমি আপনার কাছে রেকমেন্ডেশন চাইতে পারবো যে আমাকে একটা রেকমেন্ডেশন দেন। তো আপনি টিম লিডার হিসাবে ওইখানে আমাকে একটা রেকমেন্ডেশন দেবেন যে হ্যাঁ আমি তানভীরের সাথে কাজ করেছি এই টিমে, তানভীর আমার কাছে ডাইরেক্ট রিপোর্ট করতো, সে খুবই দক্ষ একজন কর্মী, তার ডেডলাইনের কখনো মিস হয়নি, সে সহকর্মী হিসেবে খুব ভালো, ভদ্র এবং টিম প্লেয়ার এইসব। তো এটা আপনি আপনার সিনিয়রের কাছে চাইতে পারেন, জুনিয়রের কাছে চাইতে পারেন, একদম কলিগের কাছেও চাইতে পারেন। এটা যেটা ক্রিয়েট করে সেটা হচ্ছে একটা পিকচার ক্রিয়েট করে যে আপনি আসলে কোম্পানির একজন এমপ্লয়ি হিসেবে কেমন হবেন। যেমন আমি সবসময় একটা জিনিসে জোর দিই, সেটা হচ্ছে আমার কোম্পানির জন্য হায়ার করি বা অন্য কোম্পানির জন্য হায়ার করি কনসালটেন্সিতে, যে আমি টেকনিক্যাল স্কিল দেখার আগে দেখি যে সে মানুষ হিসেবে কেমন, মানে সে অ্যাজ এ টিম প্লেয়ার কিনা, সে টিমের সাথে কাজ করতে পারবে কিনা। কারণ টেকনিক্যাল স্কিলের জিনিসটা হলো সে যাই পারুক 19-20 যাই হোক তাকে শিখিয়ে নেওয়া যাবে, একদমও যদি না পারে তাও শিখিয়ে নেওয়া যাবে, এটা শেখানো যায়। স্কিল আপনি মানুষকে শেখাতে পারবেন, কিন্তু একজন মানুষকে ভালো হওয়া বা ভালো মানুষ হওয়া আপনি শেখাতে পারবেন না। তার কারণ সে যখন জব করতে আসছে অলরেডি তার একটা ফিলোসফি, তার একটা লাইফস্টাইল হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে, যেটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এটা চেঞ্জ করতে হলে মানুষকে ব্রেন ওয়াশ করতে হয়, হ্যাঁ সেটা আসলে খুব একটা কাজ হয় না। তো রেকমেন্ডেশন এমন একটা ক্লিয়ার পিকচার আপনার জন্য তৈরি করবে যে রিক্রুটার বা কোম্পানির লোকজন বুঝবে যে আচ্ছা এই মানুষটা ডিপেন্ডেবল, এর উপরে রিলাই করা যায়, রিলায়েবল, সে ভালো টিম প্লেয়ার। তো আপনি রিকমেন্ডেশন যেমন চাবেন এইভাবে আপনি রিকমেন্ডেশন দেবেন, আপনার যারা আচ্ছা রিকমেন্ডেশন দেওয়ার মতো ওদেরকেও রিকমেন্ডেশন দিয়ে হেল্প করবেন। এই হচ্ছে আরেকটা জিনিস। তো এই কয়েকটা জিনিস, আর আরও অনেক জিনিস আছে, আপনার লিঙ্কডইনে আরও অনেক জিনিস অ্যাড করতে পারেন। আপনার যদি ভলান্টিয়ার কোনো এক্সপিরিয়েন্স থাকে, তারপর যদি বলি আমি কি কি অ্যাড করেছি, এডুকেশন অ্যাড করতে পারেন কোথায়, এগুলো হচ্ছে বেসিক জিনিসপত্র। আরেকটা জিনিস, আপনি যদি কোনো লাইসেন্স অথবা সার্টিফিকেশন থাকে সেটাও অ্যাড করে দিতে পারেন, এটাও বেশ ভালো একটা ভ্যালু ক্রিয়েট করে। লাইক আপনার হয়তো PMP সার্টিফিকেশন আছে অথবা স্ক্রাম মাস্টার সার্টিফিকেশন আছে, ওগুলো অ্যাড করে দিতে পারবেন, বা AWS সার্টিফিকেশন আছে। অ্যান্ড ক্রেডেন্সিয়াল, লিঙ্কডইন এটাও দেয় যে ক্রেডেন্সিয়ালটা ভেরিফাই করার জন্য অনলাইন যে ক্রেডেন্সিয়াল ভেরিফিকেশন থাকে ওইটা আপনি অ্যাড করতে পারেন। আর এরপর তো স্কিল সেটগুলো আপনি অ্যাড করতে পারেন। সো আরেকটা জিনিস স্কিলের ক্ষেত্রে আমি দেখি যে মানুষ সব দিয়ে রাখে, যে C++, জাভা, .NET, মানে ভার্সিটিতে কোনো একটা কোর্সে একবার করা হয়েছে ওইটাও অ্যাড করে রাখে। কিন্তু এই জিনিসটা সবচেয়ে বড় ভুল কেন, এটা দেখলেই একজন বুঝতে পারে আসলে আপনি আপনার স্কিল সেট সম্পর্কে ক্লিয়ার কোনো ধারণা নাই। তো স্কিল সেট দিবেন খুবই স্পেসিফিক,
যেমন আমার স্কিল সেটে অনেক কিছু দেওয়া ছিল, আমি ফেলে দিয়েছি, সিভি থেকে আরও ফেলে দিয়েছি, যে আমি সিএসএস পারি না, ওইসব রাখি না। আমি আমার লিঙ্কডইনে রিয়েক্ট দেওয়া আছে, রিয়েক্টে খুব কম কিছুদিন কাজ করা হয়েছে, কিন্তু সিভি যেটা আমি ফেলে দিব আসলে, সিভিতে রিয়েক্টও নেই, কারণ আমি আসলে কাজ করতে চাই না। আর ওই যেটুকু কাজ করা হয়েছে ওইটা প্রোডাকশন লাইন থাকলে খুব বেশি দিনের কাজ না। এটা একটা জিনিস খেয়াল রাখবেন। তো যেই জিনিসগুলো আপনার আসলে স্ট্রং সুইট, ওগুলো হচ্ছে সবচেয়ে বেশি, বা ওগুলাই দেওয়া উচিত, যেন আপনি মানে স্পেসিফিকভাবে কমিউনিকেট করতে পারেন রিক্রুটারের সাথে, কোম্পানির সাথে, যে আপনি কী নিয়ে কাজ করেন, অ্যান্ড ওরাও যেন দেখে বুঝে যে আচ্ছা ঠিক আছে, এই স্কিল সেটগুলো আমরা খুঁজছিলাম। যখন দেখবে বিশাল স্কিল সেটের লিস্ট, ওরাও বুঝে যে আসলে এত স্কিল আপনার নেই, আপনার মাথায় যেটা আসছে সেটাই অ্যাড করে দিয়েছেন। তো এটা একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন। আর প্রজেক্ট যদি থাকে, বিশেষ করে ফ্রেশারদের জন্য, অনেকেই আমি দেখেছি এটা অনেক প্রজেক্ট করেছে, কিন্তু রিয়েল লাইফ জব এক্সপিরিয়েন্স দেখে ওইটা হয়তো অ্যাড করে না। তো আমি ফ্রেশারদের বলবো এটা অ্যাড করে রাখবেন। কারণ আমরা যখন ফ্রেশারদেরকে আসলে প্রোফাইল দেখি, তখন আমরা কিন্তু ধরেই নিই যে ওর তো জব এক্সপিরিয়েন্স নেই। তখন আমরা দেখি ওর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, প্রজেক্ট, এইসব, গিটহাব। আর এই হলো মোটামুটি লিঙ্কডইন প্রোফাইল কীভাবে সাজাবেন। আর আরেকটা জিনিসের যেটা করতে হবে, লিঙ্কডইনে কিন্তু খুব সুন্দর একটা জব সার্চ ফিচার আছে, এটা অনেকেই ইউজ করেন না, ওনারা শুধু পোস্ট দেখে হচ্ছে ইয়ে করেন। লিঙ্কডইনের জব সার্চের যে ফ্রি ফিচারটা, এটাই অনেক, মানে এটা দিয়ে আপনি মোটামুটি কি বলবো, জিও লোকেশন থেকে শুরু করে আপনার স্কিল সেট সবগুলো হচ্ছে খুবই সুন্দরভাবে সেট করে হচ্ছে জব সার্চ করতে পারেন। শুধুমাত্র জব সার্চ না, আপনি এটা দিয়ে আসলে রিমাইন্ডারও সেট করে রাখতে পারেন, যে আমি হয়তো, যেমন আমার রিমাইন্ডার সেট করা যে নোটজেসের জব, যেগুলার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, জার্মানি, সুইডেন, এই তিনটা কান্ট্রি নোটজেসের যদি জব আসে ভালো, যেটাতে রিমোট অ্যাভেলেবেল বা রিলোকেশন আছে, ও আমাকে উইকলি বা ডেইলি আমি যেভাবে ফ্রিকোয়েন্সি অ্যাড করবো, পুশ নোটিফিকেশন, ইমেল, এসবে পাঠিয়ে দেয়। আর আপনার স্কিল সেট যেগুলো আপনি দিয়েছেন প্রোফাইলে, ওগুলোর সাথে ম্যাচ করে করে কিন্তু ও আপনাকে রেগুলার হচ্ছে জব দেখাতেই থাকে, যে রেকমেন্ডেড জব। তো এটা একটা সুবিধা যে ও আপনাকে সাজিয়ে দিচ্ছে কীভাবে আপনি হচ্ছে জব রেকমেন্ডেশনটা সেট করবেন, অ্যান্ড ও আপনাকে রেকমেন্ড করে দিচ্ছে, যেটার জন্য আপনাকে অনেক জায়গায় অনেক টাকা দেওয়া লাগে হয়তো আমাদের দেশে, যারা আসলে জবটব খুঁজে দেয়। তো এটা এখানে লাগছে না। আরেকটা জিনিস আছে যেটা এখন এই করতে মনে পড়লো, সেটা হচ্ছে আপনি যদি লিঙ্কডইনের স্কিল এক্সামিনেশনগুলো দেন, আপনার প্রত্যেকটা স্কিলের জন্য লিঙ্কডইনে হচ্ছে কিছু এক্সাম থাকে ফ্রি, ওটা দিলেও ওর উপর আপনাকে মার্কিং করে ইয়ে করে। এটা ইম্পর্টেন্ট কেন, এটা হচ্ছে রিক্রুটাররা যখন জব পোস্ট করে, এটা একটা প্যারামিটার, ও বলে দিতে পারে যে এটাকে ব্যাচ বলে, স্কিল ব্যাচ, যে নোট জেসের স্কিল ব্যাচ আছে এমন কাউকে যেন জবটা শুধু দেখায়। আবার আপনার যদি এমন একটা থাকে, যেমন আমার নোট জেসেরটা আছে, তো আমি যখন জব খুঁজতে যাই তখন কিন্তু ও দেখে, লিঙ্কডইন বলে যে ইউ হ্যাভ দ্য প্রিফার্ড স্কিল ব্যাচ, তার মানে আমি জবে বেশি ম্যাচ করি। তো এই সুবিধাগুলো হচ্ছে আপনারা নেওয়ার চেষ্টা করবেন লিঙ্কডইন থেকে। আর লিঙ্কডইন পেইড, যদি আপনার কাছে যদি মোটামুটি ওটুক ফিনান্সিয়াল সলভেন্সি থাকে, আমি সার্চ করবো লিঙ্কডইন আসলে পেইড ভার্সনটা নেওয়া। লিঙ্কডইন পেইড ভার্সন নিলে যেটা হয়, লিঙ্কডইন আপনাকে আরও প্রিসাইজভাবে হচ্ছে জব খুঁজতে সাহায্য করে, এবং আপনি যদি কোথাও অ্যাপ্লাই করেন, আপনার অ্যাপ্লিকেশনটা লিঙ্কডইন উপরের দিকে রাখে। এখন ধরেন গুগলে অ্যাপ্লাই করেছেন, গুগলে তো হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করে, তো দেখা যায় যে রিক্রুটার হয়তো ফিল্টার করে করে অনেক সিভি ফেলে দেয়, দেখেই না। কিন্তু আপনাদের লিঙ্কডইন প্রিমিয়াম থাকে, ও আপনার সিভিটা উপরের দিকে রাখবে। আরও কিছু ফিচার আছে লিঙ্কডইন পেইড যেটা, তার সাথে হচ্ছে লিঙ্কডইন লার্নিং, আগে যেটা লিন্ডা ছিল, লিঙ্কডইন লার্নিং হচ্ছে আপনি ফ্রি পাবেন। আর আমার ক্ষেত্রে বিশেষ করে যারা একটু সিনিয়র তাদেরকে বলবো, লিঙ্কডইন লার্নিং হচ্ছে মানে গোল্ড মাইন, মানে আপনি এমন সব টিউটোরিয়াল পাবেন যেগুলো হয়তো আপনি অন্য অন্য জায়গায় খুঁজেও পান না। যেমন আপনি যদি সফটওয়্যার আর্কিটেকচার বা তারপর মাইক্রোসার্ভার আর্কিটেকচার এইসব জিনিস খুঁজতে যান, দেখবেন যে ইউটিউব বা ওয়েবে খুব কম খুঁজে পাওয়া যায়। তার কারণ এগুলো যেহেতু টার্গেট মার্কেট খুব কম, তো মানুষজন বানায়ও কম আসলে। বেশিরভাগ মানুষই আসলে টিউটার বানানোর ক্ষেত্রে ফ্রেশার বা মিড লেভেল টার্গেট করে। কিন্তু লিঙ্কডইনে হচ্ছে এই কোর্সগুলো, আমার নিজেরই হচ্ছে পেইড নেওয়া আছে, লিঙ্কডইনে এই কোর্সগুলো মানে অসাম লেভেলের সব কোর্স আছে, যেটা আর জুনিয়রদের যদি টাকা থাকো তোমরাও নিয়ে নাও, কারণ এই জিনিসগুলো যত আগে শেখা যায় ততই ভালো। আর লাস্টে একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অনেকে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল খুলে জব সার্চ করে, অ্যাপ্লাই করে, কিন্তু রিপ্লাই আসে না বা জবের জন্য ইন্টারভিউতে ডাকে না। এটার কারণ হচ্ছে
নেটওয়ার্কিংটা ঠিক মতো না করা। সো অনেকেই তো জব পোস্ট করছে, অনেকে জবে অ্যাপ্লাই করছে, সবাইকে ডাকছে না। যাদের প্রোফাইলে তো খুব মানে হাইলি স্কিল্ড দেখা যাচ্ছে বা সিভি খুব সুন্দর করে সাজানো, এদেরকে হয়তো ডাকছে। তো এটা একটু ভালো করার দিক হচ্ছে যে রিক্রুটারদের সাথে একটু নেটওয়ার্কিং করা। তো আপনি প্রথমে লিঙ্কডইনে যে হচ্ছে কোম্পানি প্রোফাইলগুলো খুঁজবেন, দেখবেন যে কারা ফ্রিকুয়েন্টলি রিক্রুট করে। যেমন স্ট্রাইপ, মানে গুগল ফেসবুক ওরা তো করেই, কিন্তু স্ট্রাইপ, তারপর হচ্ছে আর কি বলবো, পেপাল, তারপর আরও কিছু কোম্পানি আছে, জার্মানির ওয়ান্ডার ফ্ল্যাটস, এরা কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি হায়ার করে। তারপর ট্রিভাগো। তো আপনি যেটা করবেন, যখন দেখবেন যে আসলে এরা খুব ফ্রিকুয়েন্টলি হায়ার করে এবং ওদের সাথে আপনার স্কিল সেট ম্যাচ করছে, আপনি আসলে জবে অ্যাপ্লাই করতে চান, ওদের রিক্রুটারগুলোকে খুঁজে আপনি হচ্ছে অ্যাড করে নেবেন। আর অ্যাড করার পর যেটা করবেন, মাঝে মধ্যে ওদের সাথে কথা বলবেন, সেটা ইনবক্স হতে পারে অথবা ওদের পোস্ট হতে পারে, যেহেতু ওরা অনেক জব পোস্ট দেয়, অনেক ধরনের পোস্ট দেয়, ওইখানে আপনি একটু কমিউনিকেট করার ট্রাই করবেন। এটার সুবিধা কি, ধরেন হচ্ছে আপনি হচ্ছে ধরেন আমরা দুইজন মানুষ, আমি আর আপনি, এখন আমরা অ্যাপ্লাই করলাম গুগলে। তো আমি সামহাও গুগলের রিক্রুটারকে চিনি, আমার লিঙ্কডইনে এমন কথা হয়েছে। তো জিনিসটা কি হবে, আমরা যখন অ্যাপ্লাই করব তখন কিন্তু ও আসলে কাকে ডাকবে, অবশ্যই আমাকে ডাকবে, কারণ ও আমাকে চিনে, আমার ফেসটা চিনে, আমাকে জানে, ও আমার কথাবার্তা সম্পর্কে জানে। আপনাকে ডাকার চান্স কম কেন, আপনাকে হয়তো চিনে না, বা একদম আননোন। মানে এখানে যে স্লাইট অ্যাডভান্টেজটা, এটা হচ্ছে জব রিক্রুটমেন্টে কিক স্টার্টার হিসেবে কাজ করে, একজন রিক্রুটারের সাথে একটু নেটওয়ার্কিং করে নেওয়া। যেমন আমি এই নেটওয়ার্কিং করে নট অনলি অনেক জব অফার পাই, আমি আসলে আমার পিয়ার বা আমার ফ্রেন্ডদের এইভাবেই অনেকগুলো জবে হচ্ছে প্লেস করেছি। যে রিক্রুটারের সাথে আমার পরিচয় ছিল, ও আমাকে নক দিয়েছে যে একটা জব আছে, তুমি ইচ্ছুক কিনা। তো আমি হয়তো তখন একটা জব করছি, আমি ওখানে টোটালি হ্যাপি, আমি শুধু সুইচ করবো না, তখন বলি না আমি তো সুইচ করবো না, কিন্তু আমার একটা ফ্রেন্ড আছে বা আমার এক্স কলিগ আছে যার স্কিল সেট খুবই দারুণ, আমি সাথে কাজ করছি, অ্যান্ড হি ইজ অর শি ইজ অ্যান অ্যামেজিং পার্সন, তুমি তাকে দেখতে পারো। তখন বলে ঠিক আছে সিভি দাও, তখন আমি করি কি, তার সিভিটা হচ্ছে তাকে দিয়ে দিই। এবং এইভাবে আমি কমপক্ষে 10-12 জনকে দেশের বাইরে রিমোট জবে, হাইলি পেড রিমোট জবে হচ্ছে প্লেস করেছি। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, নেটওয়ার্কিং করা। আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে আমি কয়েকদিন আগে বলেছিলাম ফেসবুক পোস্টে, যে আপনি খুব ভালো কাজ করেন, ভালো, কিন্তু এটা তো মানুষকে জানতে হবে, মানুষ না জানলে আসলে কীভাবে বুঝবে, কীভাবে আপনাকে হায়ার করবে। অনেকে দেখা যায় খুব ভালো কাজ করে কিন্তু খুব চুপচাপ, লিঙ্কডইন, ফেসবুক সব জায়গায়। তো এমন কিছু না যে আপনাকে হাইলি লাইক খুব কোয়ালিটি কন্টেন্ট কিছু পোস্ট করতে হবে, আপনি যে মুহূর্তে যে কাজ করছেন ওইটা নিয়ে কথা বলেন। যেমন হয়তো নতুন একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করছেন, ধর বা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছেন, ধর আপনি গো শিখছেন, তো আপনি ওইটা দিয়ে বলবেন যে আপনি গো শেখা শুরু করেছেন, কী ভালো লাগছে কী ভালো লাগছে না, গোর চ্যালেঞ্জেস কোথায়, মানে আপনার যে ফিলিংগুলো ওগুলোই শেয়ার করেন। এটা করলে যেটা হয়, রিক্রুটার বা সিটিও বা এই লেভেলের লোকজন যারা আছে, তারা আপনার প্রোফাইল দেখে বুঝতে পারে যে হ্যাঁ আপনি কাজের মাঝে আছেন এবং আপনার লার্নিংটা কেমন, আপনি আসলে কীভাবে কমিউনিকেট করছেন, কীভাবে নলেজ শেয়ার করছেন। তারা আপনাকে মোটামুটি অ্যাক্টিভ একজন পার্সন হিসেবে ধরে নেবে, এটাও বেশ কাজে দেয়। তো আজকে এই পর্যন্তই, আমার মাথায় আসলে এই কয়টা জিনিস ঘুরছিল, অনেকদিন বলবো বলবো করে, তো লেখলে হচ্ছে বিশাল লেখা হতো, এত লেখার ধৈর্য আমার একটু কম, আর আমার আসলে এই মুহূর্তে হাতে সময়ও নেই, তাই এখানে বলো। সবাই ভালো থাকবেন, পরে আরেকদিন অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো।